হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনি কি মাহফিলের পোস্টার ডিজাইন শিখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি উত্তম আকাশ, উত্তম গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। চলুন তাহলে ডিজাইনটি শুরু করা যাক। তো আমরা এই ডিজাইনটি তৈরি করে দেখাবো। এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি সবগুলো বিষয় আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিব। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। প্রথমে আমরা ফটোশপের কাজটি করব। তো ফটোশপ ওপেন করছি। পোস্টার তৈরি করার জন্য নতুন একটি ডকুমেন্ট নিতে হবে। কাজের মাপটি আমরা 17 ইঞ্চি বাই 22 ইঞ্চির মধ্যে রাখবো। ক্রিয়েট করলাম। তারপর আমরা সেখানে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে সেট করে দিব। তো প্রথমেই আমরা এখানে পিএনজি একটি ভেক্টর ফাইল আছে, সেই ভেক্টর ফাইলটি আমরা সেট করব। তো সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে গেলাম। কন্ট্রোল টি দিয়ে সুন্দর করে এটিকে আমরা বড় করে দিব। তারপর এন্টার দিলাম। তারপর সেখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সেট করব। তো এগুলো ব্যাকগ্রাউন্ড আপনি গুগলে সার্চ করলেই পাবেন। তো আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড সার্চ করে নেবেন, খুঁজে নেবেন। সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু ব্লার করে নেব। ব্লার করার জন্য ব্লার, গুইসেন ব্লার। তারপর এখান থেকে আপনি আপনার মতো করে ব্লার করে নেবেন। ওকে, তারপর ডাবল ক্লিক, ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সেই ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম এবং সেটিকে সুন্দর করে সেট করে দিতে হবে। তো কন্ট্রোল টি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি ঘুরিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটিকে একটু ছোট বড় করে সুন্দর করে সাজিয়ে নিব। তো এভাবে দেওয়ার পর এন্টার। পিএনজি ভেক্টর ফাইলটি নেওয়ার কারণ হচ্ছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি একটু সিলেকশন করব। তো সেইটি সিলেকশন করার জন্য কন্ট্রোলে ধরে রেখে সেই লেয়ারটির উপরে ক্লিক করলে সেখানে সিলেকশন হবে। তো আমরা উপরের লেয়ারটিতে আবার ক্লিক করব, করার পর কন্ট্রোল শিফট আই দিব, দেওয়ার পর এখানে ডিলিট প্রেস করব। তো দেখুন ডিজাইনটি কেমন হয়ে গেল। তারপর সেখানে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব, সেখানে ডাবল ক্লিক, ওকে, তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সেই ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর সেই ব্যাকগ্রাউন্ডটি নিচের দিকে চলে গেছে, সেটিকে আমরা সেই লেয়ারটিকে উপরে তুলে দিলাম এবং লেয়ারটিকে একটু ছোট করে দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটিকে ছোট করে দিই, দেওয়ার পর এন্টার। সেখানে আমরা এটিকে মাল্টিপুল করে দিব, বাস। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটি আমরা আরেকটু বড় করে দিই। তো এখন আমরা নিচের অংশটুকুতে কাজ করব। তো সেখানে নতুন একটি আমরা লেয়ার নিচ্ছি। নেওয়ার পর সেখানে গ্রেডিয়েন্ট একটি কালার সেট করে দেব। তো গ্রেডিয়েন্ট কালার সেট করার জন্য কালার সিলেকশন করছি। তো দেখুন আমি কিভাবে কি করছি, ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আপনারা শিখতে পারবেন। আমরা 100% করে দিব। ওকে, তারপর আমরা শিফটে ধরে রেখে এভাবে টান দিয়ে দিব। ও সেই হয়েছে। আমরা নিচের দিকে আরেকটি লেয়ার নিব, নতুন একটি লেয়ার নিলাম। গ্রেডিয়েন্ট কালারটি সেটি দেওয়ার জন্য শিফটে ধরে রেখে আপনি হালকা করে টান দিবেন। তো হয়ে গেল। ঠিক আছে, সেই কালারটি আমরা একটু নিচের দিকে নিয়ে গেলে হালকা হয়ে যাবে। সেখানে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড বসাবো। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি বসাবো, সেখানে ডাবল ক্লিক, ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সেই ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম এবং কন্ট্রোল টি দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু ঘুরিয়ে দিব। দেওয়ার পর সেখানে সুন্দর করে সেট করে দিব। এমনভাবে বসাবেন যেন সুন্দর দেখা যায়। তো সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা মাল্টিপুল করে দিব। ওকে, আমরা এখন ইলাস্ট্রেটরের কাজটি করব। তো ইলাস্ট্রেটরের কাজটি করার জন্য আমরা ইলাস্ট্রেটর ওপেন করছি। তো আমরা যে লেখাটি লিখব সেই লেখাটি লিখে রেখেছি। তো সেই লেখাটি কিভাবে লিখেছি সেটিও দেখিয়ে দিব। তো আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি প্লেস করে দিব। যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ডটি আমরা লক করে রাখলাম কন্ট্রোল 2 দিয়ে এবং ইসলামী মহাসম্মেলন সেই বিষয়টি টাইপোগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে। তো সেই বিষয়টি আমরা অন্য একদিন দেখিয়ে দিব।
তো সেটা দেখানোর জন্য অনেক সময়ের প্রয়োজন। তো আজকে আমরা শুধু এটি দেখাচ্ছি না, অন্য যেগুলো প্রোগ্রাম আছে সেগুলো আমরা দেখিয়ে দিব। তো সেই লেখাটি আমরা কপি করে নিলাম, কন্ট্রোল শিফটে ধরে রেখে থার্ড ব্র্যাকেট দিলে উপরে চলে আসবে এবং সেটি একটি পিএনজি ফাইল মিনার। তো সেই মিনারটি আমরা নিয়ে আসি, সেখানে আমার আছে, তো নিয়ে আসলাম। আসার পর সেখানে আপনি সুন্দর করে সেটিকে বসিয়ে দিবেন এবং ইসলামী মহাসম্মেলন কথাটি আমরা উপরের দিকে তুলে দিব। এখানে যে ডিজাইনটি আছে, তারিখের যে ডিজাইনটি, সেটি একটি ভেক্টর ফাইল। তো আমরা সেই ভেক্টর ফাইলটি freepik.com থেকে আমরা নিয়েছি, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেই ভেক্টর ফাইলটি আমি ওপেন করছি। এটি একটি ভেক্টর ফাইল। তো এই ভেক্টর ফাইলটিকে আমরা আনগ্রুপ করে নেব, নেওয়ার পর সেই অংশটুকু ডিলিট করে দেব, যেটুকু দরকার সেটুকু রাখবো আর বাকিটুকু আমরা ডিলিট করে দেব। এই অংশটুকু আমরা গ্রুপ করে নিলাম, নেওয়ার পর আমরা সেই অংশটুকু একটু ঘুরিয়ে দিব। তো সেটাকে আমরা ঘুরিয়ে দিলাম এবং সেই লেয়ারটিকে আমরা একটু কাছাকাছি নিয়ে গেলাম, নেওয়ার পর দুটি লেয়ার আমরা একটু আড়াআড়ি করে আর করে দিব। বাস, এই তো হয়ে গেল। এই লেয়ারগুলো আমরা পোস্টারে নিয়ে যাই, যাওয়ার পর সেখানে আমরা পেস্ট করে দিলাম, দেওয়ার পর সেটিকে আমরা একটু বড় করে দিলাম। আপনি আপনার মতো করে ছোট বড় করে দিবেন। প্রধান বক্তার যে ডিজাইনটি, লেখার যে ডিজাইনটি, সেটি আপনি কিভাবে করবেন সেটি দেখানোর জন্য প্রথমে আপনি একটি বক্স নিলেন, নেওয়ার পর বক্সের মাথাগুলো একটু গোল করে দিলেন, সেটাকে আপনি কালার দিলেন। তারপর আমরা একটি বৃত্ত নিলাম, এমনভাবে সবগুলো জিনিস সেট করবেন যেন সুন্দর দেখা যায়। একটি বৃত্ত নেওয়ার পর সেখানে আরেকটি বৃত্ত কপি করলাম এবং কপি করার পর সেই বৃত্তটিকে আমরা একটু ছোট করে দিলাম। দুটি বৃত্তে আমরা আরেকটু ছোট করে দিলাম, দেওয়ার পর সেই লেয়ারটিকে আমরা একটু কপি করলাম, করার পর সেই লেয়ারটিকে আমরা একটু ছোট করে দিলাম। দেওয়ার পর এই লেয়ারটিকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এরোকের মাধ্যমে একটু বড় করে নিই এবং সেটিকে গ্রেডিয়েন্ট করে দিব। গ্রেডিয়েন্ট করার জন্য গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট করে দিলাম। তো গ্রেডিয়েন্ট করার পর সেখানে আমরা কালার পরিবর্তন করে দিব। তো সেখান থেকে আমরা এই কালারটি দিলাম এবং এদিকের যে কালারটি আছে সেটিকে আমরা হোয়াইট করে দিলাম। কালার পরিবর্তন করার পর সেখানে অপাসিটি আমরা 0 করে দিব। ওকে, তারপর সেই লেয়ারটিকে আপনি আপনার মতো করে ছোট বড় করে সুন্দর করে সাজিয়ে দিবেন এবং এই অংশটুকু আমরা কপি করে নিব, নেওয়ার পর সেটিকে আমরা ঘুরিয়ে দিব এবং কালার পরিবর্তন করতে চাইলে আপনি আবার সিলেকশন করে কালার পরিবর্তন করতে পারবেন। তারপর সেখানে আপনি লিখে দিবেন প্রধান বক্তা বা প্রধান অতিথি, যাই লিখেন, সুতনি এমজে। তো এটির ভিতরে বসিয়ে দিয়ে আপনি সাদা করে দিবেন। বাস, এই তো হয়ে গেল। আমন্ত্রিত উলামায়ে কেরামের যে লাইনটি আছে সেটি তো অনেকটু বড়, তো সেইটি বড় করার জন্য কিভাবে করবেন, তো এটিকে একটি কপি করলাম, করার পর সেই লেখাটি আপনি ডিলিট করে দিলেন, দেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সে আপনি এই অংশটুকু বড় করে নিলেন। তারপর আমরা সেটিকে মিডল সিলেকশন করে দিয়ে দিব। ওকে, সেখানে আপনি আবার লিখে দিলেন আর এখানের যে লেখাটি আছে সেটি আপনি এদিকে রাইট অ্যালাইনমেন্ট আছে আর এদিকে লেফট অ্যালাইনমেন্ট আছে, এভাবে দিলেই হবে। তো নিচের যে ডিজাইনটি আছে সেটি আপনি কিভাবে করবেন, করার জন্য আপনার ফটোশপে যেতে হবে আবার। তো ফটোশপ ওপেন করছি। এই ছবিটি আমরা গুগল থেকে নিয়েছি। তো সেটিকে আমরা এই ডিজাইনটুকু রেখে অতিরিক্ত অংশটুকু আমরা ডিলিট করে দিব। সেটিকে ডিলিট করার জন্য তো আমরা একটি সিলেকশন করে নিই, তারপর সেখানে ডবল ক্লিক, ওকে, শিফটে ধরে রেখে F6 দিবেন, দেওয়ার পর 2% ফেদার দিবেন, দিয়ে ওকে, তারপর ডিলিট প্রেস করবেন। ওকে, সেই তো ডিলিট হয়ে গেল এবং সেটিকে আমরা একটু সুন্দর করে ক্রপ করে ছোট করে নিব। তো সেখানে আমরা ক্রপ করে নিলাম, ফাইলটি আমরা সেভ করে নিলাম।
তো আমরা নিচের অংশটুকু ফটোশপে এডিট করলাম, করার পর সেখানে আমরা এই ফটোশপের ফাইলটি এখানে প্লেস করে দিব। তো প্লেস করছি, প্লেস করার পর আপনি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন, একটু ছোট করে দিই। তারপর সেটিকে আমরা আরেকটু কপি করে নিলাম এবং সেটিকে আমরা ঘুরিয়ে দিলাম। বাস, এই তো হয়ে গেল। তারপর নিচের যে ডিজাইনটি আছে সেটি আপনি কিভাবে করবেন, সেটি একদম নর্মাল বিষয়। প্রথমে আপনি এরকম একটি বক্স নিলেন, তারপর সেখানে আপনি একটু সায়ান কালার দিয়ে দিলেন। তারপর সেই লেয়ারটিকে আরেকটু কপি করলেন, Ctrl+C Ctrl+V দেওয়ার পর সেই লেয়ারটিকে আমরা একটু ছোট করে দিলাম। এই লেয়ারটিকে নিচে নিয়ে যেতে হবে এবং উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারের কালারটি আমরা একটু পরিবর্তন করে দিই। আমরা নিচের লেয়ারটি লক করে দিলাম Ctrl+2 এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটি আমরা গোল করে দিলাম। এই তো হয়ে গেল। তো সেই লেয়ারটি এভাবে তৈরি করা হয়েছে। তো এভাবে দেওয়ার পর Ctrl+2 দিয়ে আমরা আনলক করলাম। আনলক করার পর সেটিকে আমরা সুন্দর করে বসিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ডটি নিচের দিকে নামানোর জন্য Ctrl+Shift ধরে রেখে থার্ড ব্র্যাকেট দিলে নিচে চলে যাবে এবং এটিকে উপরে তুলে দিতে হবে। Ctrl+Shift ধরে রেখে থার্ড ব্র্যাকেট দিলে উপরে চলে যাবে। সেটাকে আমরা এরকম করে দিই। তো সেখানে আপনি আপনার মতো করে কালার দিয়ে দিবেন। আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই দিতে পারবো। তো এই ডিজাইনটা এভাবে করা হয়েছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।